সো গুড মর্নিং গাইস, আমি সায়ন, তোমার ইজি বং। সো এখন আমি দোকান বেরোচ্ছি, চলো দোকানে গিয়ে দেখা হচ্ছে। সো গাইস আমি জাস্ট এই দোকানে চলে এসেছি, চলো আজকে কি কি হয় তোমার দেখাচ্ছি। গাইস এখানে আকাশ আবার খেতে বসে গেছে সকাল সকাল। কি খাবার এনেছিস আকাশ? দেখি পাঠিয়ে দিয়েছে। ও পুরি খাচ্ছে এখন। রাজু এখানে বসে কাজ করছে, দাদা ওখানে হিসেব নিকাশ করছে, আর আমি ব্লগ করছি। আমাদের মধ্যে তখন কাঞ্চন ছিল না, কাঞ্চন ডেলিভারি করতে। আর দেখুন ডেলিভারি করে এসেই ব্যাস এই যে কি এনেছিস আজকে, সেটা যে আজকে আবার পেটাই বড়টা, তার সাথে ঘুগনি, আবার তার সাথে ডিম। ঠিক আছে চলো গাইস তোমার দেখাই আর কি করি। বলেছিলাম দোকান থেকে কিছু মাল নিয়ে আসতে, কাঞ্চন দোকান থেকে কিছু মাল নিয়ে আসছে। দাও 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 দাও। কোথায় ছিলি কাঞ্চন সকাল থেকে? তোকে খুঁজে পাচ্ছিলাম না। সকাল থেকে সারাদিন দৌড়ে দৌড়ে চলছে, মানে রেস্টও পাইনি তেমন। এলাম, এসে চলে গেলাম ট্যাভেন্ডার্সে মাল দিয়ে এসে আবার রিক্সা গেলাম, রিক্সায় হয়ে আবার শ্রীরামপুর গেলাম। এখন ফেললাম, টাইম হয়ে গেল 1টা বাজে, বাড়ি চলে যাবো। এখন কাঞ্চন। সো গাইস এখন আমি আর আকাশ বসে, আর কেউ নেই দোকানে। আমি এখনো বেরিয়ে যাচ্ছি, একটু ও বেরিয়ে যাবে, দাদাও এখনো আসেনি, দেখি কখন আসে। তো গাইস এই মাত্র কাঞ্চন এলো। কাঞ্চন তুই আগে 4 মিনিট আগে কি করে চলে এলি? ফার্স্ট টাইম জীবনে 4 মিনিট আগে এসেছে। এত টাইমিং তুই কি করে হয়ে গেলি? হ্যাঁ আমরা তো অবাক হয়ে যাচ্ছি সব দেখে। সকালে তাড়াতাড়ি আসছি, আমার আসার আগে এসে যাচ্ছে। বাবা কাঞ্চন কি হলো রে? বলছে এবার পরিবর্তন হবে। এই পরিবর্তন, যাক ভালো, আমি পরিবর্তন হচ্ছে, যাক ভালো। কাঞ্চন তাড়াতাড়ি চলে আসছে আজকাল। ঠিক আছে দেখি কি হয়। ঠিক আছে চলো। কি তো গাইস এখানে এখন আলোচনা হচ্ছে যে ছোটবেলায় এরা সব কি খেলা হতো। বাচ্চা ছেলেরা আগে জানে না তো, কাঞ্চন ফাঞ্চন তো খেলা জানে, খেলেই নি কোনোদিন ছোটবেলা থেকে, তাই না কাঞ্চন? কাঞ্চনকে বললাম, কাঞ্চন আমার চেনে না, আমি তখন চিনি না, আমি খেলেছি এটা আমি জানি। বাবু বাবু ওসব কথা বাদ দাও, ঠিক আছে? তুমি কোনোদিন ওই গুলি খেলেছো এরকম ভাবে? গুলি ও বাবা কবে খেলেছো? আমি ছোটবেলায় ছোটবেলায় না না ছিলাম না, না সত্যি কথা শেয়ার ছিলাম। তুই বল বুকে হাতে তুই ঘুড়ি ওড়াতে পারছিস না? ঘুড়ি ওড়াতে পারি না, এটা আমি তাহলে আর কি করে? তাহলে তুই ছেলে হলি কি করে? দেখেছি নিচে ঘষা করে ছিঁড়ে গেছে, নিচে ঘষা তো। আর বাড়িতে আমার পারমিশন ছিল না, মা আমার এইসব করতে দিত না। মাঠে ওড়াতি, হাতে ওড়াতে কি বলেছি? আমি তো পারি না তো। গাইস ঘুড়ি ওড়ানোর পারমিশন আমিও কোনোদিন পাইনি, কিন্তু আমি তাও চেষ্টা করেছি নিজে নিজে ঘুড়ি ওড়ানোর। তো অনেক শিখেছি, এখন বহু বছর হয়ে গেছে ঘুড়ি ওড়াইনি, 3-4 বছর হয়ে গেছে। আমরা এখন ঘুরতে যাই তো ওই টাইমটাতে, ঠিক আছে ওই টাইমটাতে ঘুড়ি ওড়ানো হয় না। আমাদের যত পেন্টাররা আমাদের দোকানের সাথে জড়িত আছে সবাই তখন মোটামুটি আউট, মানে এই জগতে আর থাকে না। বিশ্বকর্মা পুজো মানে আউট অফ কন্ট্রোল, তারা সবাই জল পুলিশের আন্ডারে চলে যায়। তাই জন্য আমরা কি করব, দোকান খোলা রেখে তো লাভ নেই। তো আমরা কি করি, সেই সময়টা আমরা সবাই যে কজন স্টাফ আছে আমি সবাই মিলে আমরা ঘুরে আসি। এই কাছে পিঠে দুদিনে একটা ট্রিপ মেরে এই তো একটু আনন্দ, আর কি চাই? এই তো একটা দিন আমরা আর কি এই মজা করে চলে যাই, আমাদের সারাদিন এই দোকানেই কেটে যায়। কাজও হয়, আনন্দ হয়। এখন নতুন ভিডিও করা শুরু করেছি, ভিডিও হচ্ছে, মজা। কিন্তু একটা জিনিস সারপ্রাইজ আছে, 16 তারিখ থেকে 16, 17, 18 3 দিন সারপ্রাইজ আছে, দেখতে পাবে। একটা আসছে ভালো একটা জিনিস আগস্ট মাসে কোথায়? সেপ্টেম্বর মাসে বল। সেপ্টেম্বর মাসে এখনো দেরি আছে। হ্যাঁ গাইস সেপ্টেম্বর মাসে কিছু নতুন দেখাবো আপনাদেরকে, নতুন জিনিস আমি বলেওছিলাম আগের ভিডিওতে, সারপ্রাইজ আছে। তো সেই সময় দেখাবো আপনাদের। ডেটটা এখন বললাম না, ঠিক ডেট তো বলে দিয়েছি। বলে দিচ্ছি তো, ডেটটা তো মানে ডেটটা বলে দিয়েছে, কিন্তু এখনো ঠিক নেই সেটা। ভিডিওটা শুট করার পরে আপলোড করতে সময় লাগবে। হ্যাঁ একটু সময় লাগবে, তারপরে দেখতে পাবেন নতুন কিছু হয়েছে। হ্যাঁ আমরা এখন ঘুরতে যাবো, সেই ঘোরার ভিডিও আপনারা দেখাবো। হ্যাঁ আমরা বেরোবো, একটু ঘুরতে যাবো। আর কোথায় ঘুরতে যাচ্ছি সেটাও আপনাদের বলবো, এখন বলবো না, ও পরে বলবো। সবই সারপ্রাইজ দিয়ে দিয়েছি। আর আমি এখন এই বাড়ি চলে যাব, তারপরে এখন এরা দুজন থাকবে। চলো দেখা হচ্ছে আবার সন্ধ্যেবেলা, দেখা হবে সন্ধ্যেবেলা। চলো টাটা। হাই গাইস, আমি এই জাস্ট দোকানে চলে এসেছি, আমি আর দাদা দাঁড়িয়ে আছি, বাকি সবাই উপরে কাজ করছে, তারা দেখাচ্ছি। এই যে সব উপরে উঠে এখানে একটু পরিষ্কার হচ্ছে, আসলে এখানটা অনেকদিন ধরে নোংরা হয়ে গেছিলো, তো এই 3জন মিলে এরা পরিষ্কার করছে। আমিও ঢুকবো এখানে একটু পরেই। আবার ঠক ঠক কি আওয়াজ করছিস রে? আর কাঞ্চন একটু বডি দেখি দে, খালি গায়ে কাজা দেখে যান। ঠিক আছে চলুন আবার দেখাচ্ছি পরে, এটা কমপ্লিট হয়ে গেলে তারপর আবার দেখাবো। তো এই গাইস এখন বাড়ি চলে এসেছি,
তো তখন পরিষ্কার করার পর আর ভিডিও দেওয়া হয়নি, তারপরে ভিড় হয়ে গেছিলো। সো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।